قد زالوا القرآن العالم জালেমের বিরুদ্ধে আপনার কোরআনের শাসন চাই না, কোন আইন চাই না, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে দিনকে কায়েম করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য। ওই মুহূর্তে যদি আপনার রক্ত দিয়ে লাগে, আপনার যদি হাজত খাওয়া লাগে, আপনার যদি গুলির সামনে দাঁড়ানো লাগে, ওই মুহূর্তে আপনার জীবন দিতে প্রস্তুত আছেন কে কে? দুহাত তুলে দেখাই দেন আল্লাহু আকবার। এখন বর্তমান পরিস্থিতির আলোকে মুসলমানরা প্রত্যেক ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে দিনের কাজ করতে হবে। ইসলামকে বিজয় করার জন্য, দিনকে বিজয় করার জন্য, কোরআনের আইনকে চালু করার জন্য, কোরআনের সংবিধানকে চালু করার জন্য। এখন কোন দলে দলে বিভক্ত হলে হবে? দলে বিভক্ত হলে কি হবে? হবে না। কোন হুজুর দলে দলে বিভক্ত হতে চাই, কোন আলেম দলে দলে বিভক্ত হতে চাই, ওই ব্যক্তি যতই মুক্তি হোক আর মুহাদ্দিস হোক, বড় আলেম হোক, বড় হুজুর হোক, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কোথায় যাবে বলেন তো? জাহান্নামে যাবে। তারপরে আল্লাহ ঐক্যবদ্ধ ফরজ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সপন করে দিলেন বান্দাদের জন্য। ও পৃথিবীর মানুষেরা, ঐক্যবদ্ধ ভাবে আমার মহাগ্রন্থ আল কোরআনকে আঁকড়ে ধরো। কিন্তু আমাদের সমাজের ভিতরে দেখা যায় ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে অনেক বড় কিছু করে ফেলি, যে এই বিষয় এমন করলে কেন আমি তার চেয়ে বড় করবো। ছোট্ট ছোট্ট বিষয় নিজের সৃষ্টি করে এত করে দেখতে পাই না, এত করে সঙ্গে ভালো সম্পর্ক নেই, মানে গুড রিলেশন নাই। এই সম্পর্ক না থাকার কারণে কঠিন কিয়ামতের মুসিবতের সময় আপনি যত বড় আলেম হন, আপনি যত বড় আলেমের আপনি মুরিদ হন, আপনার জাহান্নামে যাবেন আপনি এক নম্বরে মুনাফিক। এক নম্বর কি বলেন তো? মুনাফিক। ও কোরআন প্রেমিক ভাই, জোয়ান নহর আমার যুব সমাজেরা, হাতে হাত রেখে কোরআন হাতে করে বলতেছে, হাতে হাত রেখে কাজ গেলে দিনের কাজ ঐক্যবদ্ধ হবে না করতে পারেন। কোন হুজুর যদি বলে ঐক্যবদ্ধ হওয়া যাবে না, ওদের সঙ্গে মিশা যাবে না, ওদের কথা শোনা যাবে না, ওদের অপমান করতে হবে, ওই হুজুরকে অপমান করতে হবে। এবং যদি বলে মনে করে হুজুর না, এক নম্বর ইবলিস শয়তান। ঠিক কিনা বলে? কোন আলেম যদি বলে অপমান করতে হবে, তো হুজুর না, ইবলিস শয়তান। একজন অপমান করতে চান, তাই না? এইসব মানুষের জন্য সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আপনার সূরা বাকারার কোথায় বলে যারা মুনাফিক তারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কি সৃষ্টি করে বলেন? এক নম্বর মুনাফিক ওরা, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সম্মানিত কোরআন প্রেমিক ভাই, রাসূল প্রেমিক ভাই, এখন দলাদলি বিভক্তির সময় নেই। المؤمنون كرجل واحد إن اشتكى عينه إن اشتكى رأسه إن اشتكى كله إن اشتكى رأسه إن اشتكى كله। বিশ্বনবী বলেছেন এই পৃথিবীর বুকে, এই পৃথিবীর ভিতরে বিশ্বনবী মোহাম্মদ যে একটি বস্তুর সঙ্গে বলেছে পৃথিবীর বুকে, এই পৃথিবীতে যে জায়গায় হোক না কেন, কোন মুমিন যদি কষ্ট পায়, কোন মুমিন যদি আপনার কষ্ট পায়, আপনারা প্রত্যেকেই কষ্ট পাওয়া লাগবে। অর্থাৎ উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, একজনের মাথায় যদি ব্যথা হয় তার পুরো শরীর ব্যথা হয়ে যায়, একজনের চোখ যদি ব্যথা হয় তার পুরো শরীর আপনার ব্যথা হয়ে যায়। ঠিক কোন মুমিন যদি ব্যথা পায়, প্রত্যেকের ঐক্যবদ্ধ হয়ে আপনার ব্যথা হওয়া লাগবে। ঠিক কিনা বলে? সম্মানিত কোরআন প্রেমিক ভাইরা, আপনাদেরকে শেষ আহ্বান, শেষ কথা, এই কোরআনের রাজ কায়েম করার জন্য, দিন কায়েম করার জন্য 5 আগস্টের মতো আপনার জুলাই মাস থেকে 5 আগস্ট পর্যন্ত যেভাবে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে আপনার দিনকে কায়েম করার জন্য জালিমের বিরুদ্ধে আপনার লড়াই করে গিয়েছিল, বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছে প্রথম স্টপ পার করেছি, দ্বিতীয় স্টপ সামনে। স্টপ কি বলেন তো? সামনে। দ্বিতীয় স্টপে আপনাদেরকে আবার আহ্বান করা হবে। এখন আহ্বান করা হবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে জালিমের বিরুদ্ধে
আপনার যে কোরআনের শাসন চাই না, কোন আইন চাই না, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে দিনকে কায়েম করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য। ওই মুহূর্তে যদি আপনার রক্ত দিয়ে লাগে, আপনার যদি হাজত খাওয়া লাগে, আপনার যদি গুলির সামনে দাঁড়ানো লাগে, ওই মুহূর্তে আপনার জীবন দিতে প্রস্তুত আছেন কে কে? দু হাত তুলে দেখাই দেন আল্লাহু আকবার। সম্মানিত কোরআন প্রেমিক ভাইয়েরা, সামনে একটি মুহূর্ত আসছে, 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, ইলেকশন আসবে। কি আসবে? ইলেকশন আসবে। আপনারা জানেন ইলেকশনে কি করতে হয়? ভোট দিতে হয়। দীর্ঘ 15 বছর ভোট দিতে আমরা পারি নাই, পারছি? দীর্ঘ 15 বছর ভোট দিতে পারি নাই। আশা করছি আমরা এবার ভোট দেব। ওই ভোট দেওয়ার সময় আপনারা সমর্থন করার সময় আপনার অপেন বলতেছি, যারা কোরআন চায় না, দিন চায় না, ইসলাম চায় না, আলেম চায় না, হুজুর চায় না, ওদেরকে ভোট দেওয়া যাবে? ওদের ভোট দেওয়া যাবে? কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো, কোরআনের আলো। সম্মত কোরআন প্রেমিক ভাইরা শেষ করে দেব। আমি যে কথা বলতে চাই, সামনে যে ইলেকশন আসতেছে, ওই ইলেকশনের সময় আপনারা জানেন কারা কোরআন চায় আর কারা কোরআন চায় না, জানেন কিনা? জানেন কিনা? যারা আপনারা মনে করেন যে, আমি নাম বলতে চাই না, কোরআন চাই, বাংলাদেশ জামাত ইসলাম, হেফাজত ইসলাম, আরো যারা আছে, যারা কি হুজুর, এরা তো কোরআন চায়। কোরআন আইন চায় কিনা? এরা কোরআনের আইন চায়, এরা ইসলাম চায়, দিন চায়, দিনকে বিজয় করতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু কিছু মানুষ আছে কোরআনের সংবিধান যে আপনার কোরআনের সংবিধান যে চালু হবে সেটা চায় না। এমন মানুষ আছে কিনা? কোরআনের সংবিধান চালু হবে এটা চায় না। যারা চায় না ওরা মুনাফিক। ওরা কি বলেন? মুনাফিক। ওরা কাফের। ওরা কি বলেন? কাফের, মুনাফিক, জালেম। যারা কোরআনের সংবিধান চালু হয় চায় না, যারা কোরআনের আইন চালু হবে এটা চায় না, ওরা মুনাফিক। ফুকা শুনেন, ওরা সব মুনাফিক। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। ফাসিক, ওরা জালেম, ওরা কাফের। অতএব যে সমস্ত মানুষ আইন চায় না, তাদের সমর্থন করেন, ভোট দেন। সমর্থন করলেও আপনি কাফের হবেন, আপনি ফাসিক হবেন, জালেম হবেন। ফাসিক ব্যক্তি, জালেম ব্যক্তি, মুনাফিক ব্যক্তি মৃত্যুবরণ করলে কোথায় যাবে বলেন তো? কোথায় যাবে বলেন তো? আপনি কি জাহান্নাম যেতে চান? জাহান্নাম যেতে চান? জাহান্নাম যদি না যেতে চান, জান্নাত যদি যেতে চান, আপনার 2 হাত চেপে ধরি, 2টি হাত চেপে ধরি, জান্নাত যেতে চাই, একসঙ্গে জান্নাত যেতে চাই। ইলেকশনের সময় যারা কোরআন চায়, কোরআনের আইন চায়, ওদেরকে ভোট দিতে পারবেন কিনা বলেন? কেন পারবেন? 2 হাত থেকে দেখাই দেন। আল্লাহু আকবার। নাম গুলা লাগবে না। আমি যারা কোরআন চায়, কোরআন আইন চায়, তাদেরকে দেবেন। আল্লাহ সুবহানাহু